আসসালামু আলাইকুম। ইলিশ মাছের ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি। ইলিশ মাছ আসলে এমন একটি মাছ যেটা কিনা যে কোনো সবজির সাথেই রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রান্না করতে আসার আগেই মাছকে প্রিপেয়ার করে রেখেছি। এই 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মেখে রেখেছি। মিডিয়াম সাইজের ইলিশ মাছ দিয়ে রেসিপিটি করছি। এই রেসিপির জন্য মাছগুলোকে প্রথমে ভেজে নেব বলতে কড়া ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে ভেজে নিব। এই ধরুন এক পাশ 1 মিনিট, অপর পাশ 1 মিনিট। চুলার আজকে মিডিয়াম থেকে হাই করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিলাম। মাছ ভাজার তেল দিয়ে পরবর্তী রান্নাটা করছি। প্রথমেই দিয়ে দিয়েছি বাটা মশলা 1/2 টেবিল চামচ, রসুন আর জিরা বাটা দিয়েছি 1 চা চামচ করে, স্বাদমতো লবণ দিয়েছি, হলুদ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আমি যেহেতু পরবর্তীতে ফোড়ন বাটা ব্যবহার করব, এজন্য বাটা মশলার পরিমাণটা কম দিয়েছি। মিষ্টি কুমড়ার তরকারিতে আসলে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। চুলার আঁচকে মিডিয়াম করে একটু সময় নিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নার ক্ষেত্রেই এই কাজটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। একটু দেখিয়ে দিই মিষ্টি কুমড়া কীভাবে কেটেছি। আজকের রেসিপিটি আমি মিষ্টি কুমড়া দিয়ে দেখাচ্ছি, তবে সেম প্রসেসে অন্য সবজি দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি করা যাবে। মিষ্টি কুমড়া যেহেতু আলাদা একটা স্মেল থাকে, এজন্য মিষ্টি কুমড়াকেও কষিয়ে নিতে হবে। কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিচ্ছি, তবে অবশ্যই মনে রাখবো মিষ্টি কুমড়া সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। চুলার আঁচকে হাই করে ঢেকে রাখছি। প্রায় 5 থেকে 6 মিনিট পরে ফিরে আসলাম। কষানোর পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো যেন এখানে কোনোভাবে মিষ্টি কুমড়া সেদ্ধ না হয়ে যায়। মিষ্টি কুমড়া রান্নার ক্ষেত্রে আমি সবসময় চিনি ব্যবহার করি, এতে করে মিষ্টি কুমড়ার রেসিপি খেতে বেশি ভালো লাগে। এ পর্যায়ে 1/2 চা চামচ চিনি ব্যবহার করলাম। আর এই চিনি মিষ্টি কুমড়া কষানোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। একটু নেড়েচেড়ে ভেজে রাখা মাছ ব্যবহার করছি, সাথে 3 টুকরো কাঁচামরিচ ফালি ব্যবহার করছি। মিষ্টি কুমড়ার তরকারিতে শুকনো মরিচ কম ব্যবহার করি, আর কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। এবার ঝোলের জন্য পানি দিচ্ছি। আগেই তো বলেছি মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মাছেও সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর কে কেমন ঝোল খেতে পছন্দ করেন সেভাবে পানি দিতে হবে। চুলার আঁচ একদমই হাই ফ্লেমে রেখে ঢেকে রাখছি। যখন টকবক করে জাল উঠে যাবে তখন এভাবে দুলুনি দিয়ে চুলার আঁচকে মিডিয়াম করে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না, এতে করে মিষ্টি কুমড়াও ভেঙে যেতে পারে, মাছও ভেঙে যেতে পারে। প্রায় 7 থেকে 8 মিনিট পরে ফিরে আসলাম। ঝোলের পরিমাণ এর থেকে খুব বেশি একটা টানাবো না। নামানোর আগে প্রায় 2 থেকে 3 মিনিট আগে ফোড়ন বাটা ব্যবহার করছি। আর এই ফোড়ন বাটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। মিষ্টি কুমড়া এমন একটি তরকারি যেটা কিনা আপনি ঝোল যেমন রাখবেন, নামানোর পরে ঝোলের পরিমাণটা কিছুটা টেনে যায়। এ পর্যায়ে এসে লবণও চেক করে নিতে হবে, লাগলে লবণ অ্যাড করতে হবে। আর 2 থেকে 3 মিনিট পরে চুলাকে বন্ধ করে গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। আমার আজকের সহজ রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছেও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।